সবাই তো কাতল মাছের কালিয়া খেয়েছেন। কখনো কি কেউ রুই মাছের কালিয়া খেয়েছেন? আজকে মূলত সেই রেসিপিটা নিয়েই আপনাদের মাঝে হাজির হলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলে এসেছি এবং ছোট্ট এবং একটা ইউনিক একটা রেসিপি নিয়ে। তো এই যে এখানে আমার যেই উপাদানগুলো লাগবে সেটা হচ্ছে কাঠবাদাম আর পোস্তদানা লাগবে অনেকগুলো। আর এখানে পোস্তদানা দেখতে পাচ্ছেন যতটুকু, আমি তার থেকে আরেকটু বেশি বাড়িয়ে নিয়েছি। আমি দেখলাম যে আমার মাছ অনেকগুলো, তার সাথে পোস্তদানাটা আরেকটু বেশি লাগবে। তো যাই হোক, একদম শুধু লবণ দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি, কোনো ধরনের কোনো প্রকার হলুদ ব্যবহার করিনি। তো এই যে সবগুলো একে একে দিয়ে নিচ্ছি। আর অনেক ভাজা ভাজা যে করব তাও না, জাস্ট কাঁচা ঘ্রাণটা যেন চলে যায় সেরকম একটা ভাজা। এই যে হালকা ভাজা, একদম হালকা ভাজা, জাস্ট ভাজতে হবে ওরকম ভাজা আর কি। কোনো কাঁচা গন্ধ যেন না থাকে ওরকম, কিন্তু কোনো কড়া ভাজা যাবে না। তো যাই হোক, এই যে আমার ভাজা শেষ করে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি খানিকটা তেলের ভিতরে। ওখানে আমি মাছ ভাজার তেলটা দিয়েছি দেখে মনে হচ্ছে যে সরিষা তেলের মতো, আসলে সয়াবিন তেলে দিয়েছি, তবে মাছ ভাজার তেলটা আমি অ্যাড করেছি এখানে। তো খানিকটা পেঁয়াজ দিয়ে নিলাম। এখন পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি এটাকে ভাজবো, অনেকটা সময় ধরে ভাজবো। তো এই যে আমি পেঁয়াজটা দিয়ে এখন নাড়াচাড়া করব। একটু সময় লাগতেছে কারণ তেলটা একটু গরম কম ছিল, তাই আর কি। এই যে পেঁয়াজটা দিয়ে এখন অনেকক্ষণ রেখে দিছি, রেখে দিয়ে তারপরে এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতেছি, আর নাড়াচাড়া করতে করতে কিন্তু অলরেডি একটু ব্রাউন কালার হয়ে আসছে। ব্রাউন কালার হয়ে আসার পরে এখন এইখানে আমি আরেকটু ব্রাউন কালার করব। এবার আমি অ্যাড করব মশলাগুলো একে একে। আর এই যে আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এটাকে আমি তেলের ভিতরে ভালো করে আমি একদম ভেজে ভেজে নিব। আর সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা। তো এগুলো দিয়ে আর কি আসলে মূলত ভাজতে হবে। কোনো তেল পানি অ্যাড করা যাবে না, আমি তেলের ভিতরেই আমি অ্যাড করছি এগুলো। এই যে রসুন বাটাটা দিয়ে দিলাম, এখন দিয়ে ভালো করে এটা ভাজতে হবে। আসলে কি, পানি দিলে যে ঘ্রাণটা বের হয় না, এটা বাস্তব কথা। আর আপনি একটু তেলের ভিতরে এগুলো একটু ভেজে দেখবেন, তখন কিন্তু একটা আলাদা স্মেলই আসে। আর এই যে পানিটা, অল্প একটু পানি দিলাম, বেশি দেইনি। আর এই যে টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, তো টক দইটা একটু দিয়ে সুন্দর করে এখন নাড়াচাড়া করলাম। আর এই যে ব্লেন্ড করলাম যে বাদামটা আর পোস্ত দানাটা, সেটা মূলত এখন দিয়ে দিচ্ছি। এটা এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে একদম তেল উঠে আসা পর্যন্ত। তো এখানে তো পানি তো দিলামই, আর এই যে এখন সমস্ত উপকরণ দিচ্ছি। আমি রাঁধুনি গরম মশলার গুঁড়া একটু ইউজ করলাম, অল্প একটু দিলাম, বেশি দেওয়া যাবে না। আর এই যে মরিচটা একটু বেশি দিচ্ছি, তারপরও যতটুকু দেওয়া যায়, কারণ এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, অল্প লবণই দিলাম যেহেতু মাছের সাথে লবণ আছে এজন্য। আর এই যে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, রাঁধুনি জিরার গুঁড়াই আমি ব্যবহার করি, আর নলে নিজে ভাঙিয়ে ব্যবহার করি। আর এই যে কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম। তো দিয়ে এগুলি ভালো করে এখন আমি যতক্ষণ না পর্যন্ত তেল ভাসবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। আর এই যে তেলটা ভেসে উঠেছে, এই যে ভাসা ভাসা হয়ে গেছে, এখন এটাকে ভালো করে আরেকটু কষাবো, যেন কাঁচা কাঁচা সবকিছুর গন্ধ চলে যায়। আর এই যে ভাজতে ভাজতে একদম ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই বোঝা যাচ্ছে যে ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এই যে ভাজা ভাজা করতেছি, তারপরও আরেকটু সময় ধরে আমি ভাজা ভাজা করতেছি, একটা আঠালো আঠালো ভাব হয়ে যাবে। তো এই যে আমার শেষ, এখন এই যে পানিটা দিয়ে আমি ব্লেন্ডারের ভিতরে যে মশলাটুকু ছিল সেটা ধুয়ে আমি এখন পানিটা অ্যাড করে দিলাম। আমি ওই মশলার ধোয়ার পানিটাই দিলাম। তো দিয়ে এখন আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমি ফুটে উঠছে, তো এখন আমি আবার একটু নেড়ে চেড়ে এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে এখন আমি অ্যাড করব, মাছটা দিয়ে দিব আর কি। তো মাছগুলো খুব সাবধানে দিতে হবে যেহেতু অনেক বড় বড় মাছ ছিল। তো আমি দুইটা স্প্যাচুলা দিয়ে আমি সুন্দর করে মাছগুলোকে উঠাচ্ছিলাম, তারপরও একটা মাছ ভেঙে গেছিল। যাই হোক, এই যে মাছগুলো উঠে উঠে একটার পর একটা দিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে কড়াইটা আমার ছোট হয়ে গেছিল। তো যাই হোক, এই যে সবগুলো দেওয়া শেষ, এখন আর কোনো কাজ নেই, জাস্ট এটাকে এখন ফুটতে হবে। আমি এর আগের বার আরেকবার এটাকেই ট্রাই করেছিলাম, তখন আমি কেওড়া জল দিয়েছিলাম, গুঁড়ো দুধ দিয়েছিলাম। চাইলে আপনারা ওভাবেও রান্না করতে পারেন। ওটা রান্না করলে হয় কি, মুরগির রোস্টের যে ফ্লেভার
সেম ওটাই চলে আসে মাছের ভিতরে। তো এইবার আবার আমি একেকবার একেক রকমের একটু, একটু এদিক সেদিক করে মসল্লাগুলোকে আমি রান্না করতে ভালোবাসি। এটা আমার নেচার। তো এই যে আজকে আবার এভাবে যেহেতু ওভাবে খেয়েছি, তাই চিন্তা করলাম আজকে আমি কেওড়া জলও দিব না, গুঁড়ো দুধও দিব না। আজকে আমি এভাবে করেই রান্না করব। তো এই যে বারবার নাড়াচাড়া করতেছি, বেশি নাড়াচাড়া করা যাচ্ছে না। জাস্ট একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এই যে সুন্দর করে রান্না বান্না শেষ করলাম। এই যে এখন তেল ভেসে উঠেছে, মাশাআল্লাহ। ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ সবাই আপনার রান্নার প্রশংসা করবে, আপনার হাতের প্রশংসা করবে। খুবই মজা হয়েছিল। যে খেয়েছে সে খুবই ভালো বলেছে। তো যাই হোক, রান্না বান্না শেষ করে বিকালবেলা আমাদের বাসার সামনেই গরুর হাট বলে বসেছে, আর আমরা দেখবো না? সেটা তো হতেই পারে না। তো আমি আর আমার মা চলে গেলাম একটু দামাদামি করার জন্য। আসলে ওদের দামাদামি করতে পারি না, তারপর আর কি একটু দেখলাম যে একটু দাম বলি। দাম শুনে আমি চিন্তা করতেছি, আরে বাবা রে বাবা, ওনাদেরকে বললাম যে আপনারা যে দাম বলতেছেন হাটে তো এটার দাম অনেক কম হবে, তারপরও তার অনেক দাম বলতেছে, যেটা অসহনীয়। মানে এটা শুনে হার্ট ফেল করার মতো অবস্থা। তো যাই হোক, তারা তাদের দাম বলবে, আমরা আমাদের অপেক্ষায় থাকবো। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।